সো এই ড্রোনটা আপনাকে আমি অন করে দেখাচ্ছি। আমরা যদি জাস্ট এটাকে এইভাবে ক্লিক করে এটা অন মোডে চলে আসছে, দেখেছেন? ক্যামেরা এখন পজিশন নিয়ে নিবে, ও পজিশন নিয়ে সবগুলো আপনার লাইট জ্বলে যাবে, আর এখনো পুরো অন মোডে আছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, যখন অন মোডে হবে এটা প্রত্যেকটা সেন্সরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো জ্বলবে। হ্যাঁ, প্রত্যেকটা মোটরের সাথে এখানে লাইট আছে। সো আপনি যখনই এটা যখন আপনি অন মোডে থাকবে, আপনি যেখানেই করেন ও ক্যামেরা ওর পজিশন নিয়ে নিবে। আপনি এভাবে করলে এভাবে হয়ে যাবে, এইভাবে করলে ও ডানে চলে যাবে, যদি আপনি এভাবে করেন ও ঘুরে যাবে। সো খুবই স্টেবল গিম্বল টাইপের ক্যামেরা দেওয়া আছে, হাই লেভেলের ক্যামেরা। সো এটা নিয়ে আমি মোটামুটি বলেছি, বাকিটা আপনাদের আমরা যখন এটা উড়িয়ে দেখাবো তখন আপনার ফ্লাই মোডে বাকি সব ডিটেলস পেয়ে যাবে। আমরা এখানে রাখলাম। এটার সাথে আপনার প্রপলার দেওয়া হয়েছে মোট 6টা, 4টা এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইনটেক অবস্থা আছে, একটা ভেঙে গেছে আমাদের হাত দিয়ে। সো এটা হচ্ছে অবস্থা, বাট এই 4টা হচ্ছে আমরা ফ্লাই মোড কিটে পেয়েছি, যেটা আমরা কেনার সময় 35 টাকা পে করেছি। ওখানে আমরা এটা এই বক্সের মধ্যে আছে, এই বক্সটা দেখতে পাচ্ছেন। এই বক্সের সাথে এই যে ব্যাগটা, খুব সুন্দর ক্যারিয়েবল একটা কমফোর্টেবল ব্যাগ, এটার মধ্যে এই সব কিন্তু এটা ভেতরে ঢুকে যায়। কত জায়গাটার ভিতরে ভাবেন আপনি, অনেক কিছু পার্ট করা আছে। এই সেগমেন্টের ভিতরে এই দুটো দেওয়া আছে। অ্যান্ড এখন এটা দেখতে পাচ্ছেন, এটাও এই ফ্লাই মোড কিটের মধ্যে রয়েছে একটা পাওয়ার হাব। এটা কাজ হচ্ছে আপনি এক্সেলের 4টা ব্যাটারি একসাথে জাস্ট এইভাবে আপনি ওপেন করবেন, আর এইটা আপনি এইভাবে ওপেন করবেন, করার পর আপনি এখানে 4টা ব্যাটারি এখানে একসাথে চার্জ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই ক্লোজলি দেখাচ্ছি, এই ব্যাটারি মোডটা দেখেন আপনি, এই দেখেন, দেখেছেন? 4টা ব্যাটারি দিলেই চার্জ হয়ে যাবে। সো এটা আমরা এখন এখানে অফ করলে, ফোল্ড করলে এটা ছোট হয়ে যায়, হ্যান্ডি, এটা আপনি রেখে দিতে পারবেন। এখানে আপনার ওই কিউআর কোডগুলো দেওয়া আছে। সো এটা রেখে দিলাম এখানে। এটা তো আপনারা বলেছি আগে, ক্যামেরার কভারটা সামনে ক্যামেরা সেফটির জন্য রাখা হয়েছে। এইটা হচ্ছে আপনার কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারের মধ্যে, চাইলে আপনি গাড়ির ভেতরে আপনি এই চার্জের মাধ্যমে আপনি আপনার ড্রোনটি চার্জ করতে পারবেন। এখানে আপনার ব্যাটারির মুখটা দেওয়া আছে, এখানে হচ্ছে কারের ভেতর দেওয়ার জন্য যে পুশটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, খুবই প্রিমিয়াম লেভেলে আছে। সো আপনি গাড়ির মধ্যেও ইজিলি আপনি আপনার ড্রোনটা চার্জ করতে পারবেন। এটা হচ্ছে মেইন চার্জার। মেইন যে চার্জারটা আছে সেটা হচ্ছে এইটা। এখানে আপনি দুই দিকে দুইটা পাচ্ছেন, প্লাগ পাচ্ছেন, একটা হচ্ছে ইনপুট পাচ্ছেন। এখানে আপনার ছোটো বেল্ট আছে, এটা ছোটো বড়ো করে আপনার র্যাপ করে রাখার জন্য। সো খুব ইজি ক্যারিয়েবল। অ্যান্ড ড্রোনের সাথে একটা ব্যাটারি অলরেডি আছে, অ্যান্ড এটার সাথে আরও এক্সট্রা দুটো ব্যাটারি আপনি পাচ্ছেন যখন আপনি ফ্লাই মোড কিটটা নিচ্ছে। দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি একদম সেম, এই যে। সো এই ব্যাটারিটা হচ্ছে দেখতে এরকম, অ্যান্ড যদি আমি এই পাশটা দেখাই, এই পাশটা হচ্ছে এরকম, এই পাশটা দেখতে হচ্ছে কিউআর কোড সহ। এখানে হচ্ছে ব্যাটারি এই কোডগুলো দেওয়া আছে, অ্যান্ড এই হচ্ছে এই পাশের অবস্থা। দুই পাশে সুইচ দেওয়া আছে, চাপ দিয়ে আপনাকে বের করতে হবে, প্রেস করে ঢুকাতে হবে। দুই পাশে দুটো সুইচ দেওয়া আছে, এইভাবে আপনাকে ধরতে হবে। ইন আউটের সময় অবশ্যই আপনাকে এটা প্রেস করতে হবে। তো ব্যাটারির কাজ শেষ হয়ে গেলে, এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার। এই রিমোট কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনি ইজিলি যে কোনো ফোন আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনাকে এখানে ফার্স্টে এটাকে সিম্পলি এটাকে খুলে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার ওর এন্টিনাটা, যেটা আপনার সুন্দরভাবে এটাকে ক্যাচ করবে, এটার ওয়াইফাই পাওয়ারটা। অ্যান্ড তার পাশাপাশি যদি আপনাকে এখানে ক্যাচ করতে, এখানে আরও কিছু সিস্টেম আছে, সিস্টেমেটিক ব্যাপারগুলো আপনাকে আমি দেখাচ্ছি। মেবি এটাকে এভাবে ওপেন করতে হবে আপনাকে, জাস্ট এভাবে আপনাকে বের করতে হবে। এভাবে বের করলে এটা পুরো খুলে যাবে। অ্যান্ড আপনার ফোন যতটুকু বড়, আপনাকে অতটুকু বড় জায়গা নিতে হবে, তাহলে হচ্ছে ও সুন্দরভাবে আপনার পুরো জায়গাটা কভার করবে। দেখতে পাচ্ছেন পুরো খুলে ফেললাম, আপনার ফোনকে এখানে আপনি অ্যাটাচ করবেন, করার পর কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরও সিস্টেম আছে, এই দেখেন এখানে এগুলো ওপেন করে ফেলতে হবে। সরি, এটা হচ্ছে আপনার কি আমি বলি, এটা আপনি এখানে লাগিয়ে আপনি হচ্ছে আপনার এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা এখানে আপনি চাইলে রাখতে পারছেন। হ্যাঁ, এটা এখানে সুন্দরভাবে এখানেই আপনি ক্যাচ করতে পারছেন। এটা আমি এখানে রেখে দিলাম, মেবি এটা হচ্ছে এইভাবে ঢুকবে, রাইট? এই তো ঠিক আছে, এখানে রাখার জায়গা দেওয়া আছে। হ্যাঁ, এটা চাইলে আপনি বেরো করতে পারছেন, আর এখানে আপনি সুন্দর করে রেখে দিতে পারছেন। সো এটা চলে গেল কাজ। আপনার ফোনের মধ্যে জায়গা নিয়ে নেবে। এখানে আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনার ফোনটাকে প্লাগ ইন করার জন্য। এখানে আপনার ডিসপ্লে আসবে, এটা অন অফ বাটন দেওয়া আছে। এটা আপনি এভাবে কন্ট্রোল করতে পারছেন আপনার মতো করে, যে খুবই কমফোর্টেবল, খুবই হ্যান্ডি, খুবই সুন্দর। এখন ওপেন অবস্থায়, সো এটাকে আমরা দেখিয়ে দিয়েছি। সো অলমোস্ট এখানে সব কিছু পেয়েছি। ওকে গাইস, সো আপনাকে আমি চার্জিংয়ের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন চার্জারটা, এটা কিন্তু আপনাকে তখন আমি খুলে দেখিয়েছি। এটা আলাদা অবস্থায় এভাবে থাকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা প্লাগটা হচ্ছে প্লাগের মধ্যে চলে যাবে, অ্যান্ড এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে এই চার্জার এখানে এসে আপনার কানেক্ট হয়ে যায়। ওকে, কানেক্ট হয়ে গেল, এটা প্লাগ হয়ে গেল। এইটা দিয়ে আপনি ডিরেক্ট কিন্তু আপনি ব্যাটারি চার্জ করতে পারছেন। এখানে আপনার সুন্দরভাবে প্লাগ করা আছে। আপনি জাস্ট সিম্পলি এই ড্রোনে যে ব্যাটারিটা আছে, এটা জাস্ট এখানে আপনি দিয়ে জাস্ট এভাবে কানেক্ট করে ফেলবেন, তাহলে এটা ব্যাটারি চার্জ হয়ে যাবে। বা চাইলে আপনি ডিরেক্ট এখানে আপনি
কানেক্ট করে একসাথে 4টা ব্যাটারি চার্জ করতে পারবেন। জাস্ট সিম্পলি আপনাকে এই দিক দিয়ে তারটা ধরে এখানে আপনার রেখে জাস্ট এই যে কানেক্ট করে ফেলবেন। আপনি কানেক্ট করলে এটা অটো লেগে যাবে। সো এটা দিয়ে আপনি একসাথে ওপেন করে 4টা ব্যাটারি এখানে চার্জ করতে পারছেন, আপনাকে তখন আমি দেখিয়েছি। এই সিম্পলি ওকে গাইস, দেখতে পাচ্ছেন? ওকে ডান। সেখানে দুই দিকে ওপেন হবে, 4টা ব্যাটারি আপনি চার্জ করে ফেলতে পারবেন। অ্যান্ড এটার কাজকে আপনার মনে কোশ্চেন রাখতে পারে, ভাই এটা না কোনো কিছু বলছেন, তারপরে ইউএসবি পোর্ট দেওয়া আছে। এই ইউএসবি পোর্টটা আপনার সিম্পলি যেটা করতে হবে, এই যে চার্জারটা দেখালাম তখন আপনাকে, এটাকে এই পাশে এখানে দেখেন ইউএসবি কেবল দেওয়া আছে, এখানে জাস্ট আপনি সিম্পলি এখানে কাউন্ট করে ফেলবেন। এই তো এখানে যে লেগে গেল। এখন যেটা করতে হবে আপনাকে, এটা হচ্ছে কন্ট্রোলারকে চার্জ দেওয়ার জন্য এই কেবলটা দেওয়া হয়েছে। আপনি কন্ট্রোলারটা নেবেন, নেওয়ার পরে কন্ট্রোলারে এখানে আপনার ছোট একটা দেখেন রাবার বল দেওয়া আছে, এটা আপনি ধরে টেনে এভাবে খুলে ফেলবেন। ঠিক আছে, খুলে ফেলার পরে এখানে আপনি যে সিম্পলি এই কেবলটাকে কানেক্ট করে ফেলবেন। এটা কানেক্ট করলে এখানে আপনার এটা চার্জ হবে। তো কন্ট্রোলার তখন চার্জে থাকলে আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সেটা আপনি বি কেয়ারফুল, সবসময় হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড যখন আপনি ড্রোন অপারেট করবেন, অবশ্যই আপনাকে এই কন্ট্রোলারে ফুল চার্জ আছে কিনা, ড্রোনের চার্জ আছে কিনা, আপনার ব্যাটারিতে চার্জ আছে কিনা, সব আপনি চেক করে তারপর আপনি আপনার ব্লগ বা আপনি যে কোনো ধরনের ডকুমেন্টারি বানাতে যাবেন। তাহলে আপনার মাঝ রাস্তায় আটকে যেতে হবে না। অ্যান্ড তার পাশাপাশি এখানে কিন্তু আপনার কিছু এখানে আরও কন্ট্রোলারে আপনার ছোটো ছোটো এক্সট্রা বাটন দেওয়া আছে, ফ্ল্যামোর কিটে আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটা ব্যাটারিও দেওয়া আছে, সিম্পলি ছোটো ব্যাটারি। কিসের ব্যাটারি এখন আমরা খুঁজে বের করতে পাইনি, বাট এটা এখানেই কোনো একটা কিছু ব্যাটারি হবে, যেটা আমরা মেবি এটা এই কন্ট্রোলারের ভেতরে কোনো ব্যাটারি হতে পারে, যে পরবর্তীতে ফিউচারে লাগলে ব্যাকআপ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাদের আমরা রিভিউ করবো জানার পরে। সো মোটামুটি অল ওভার ড্রোনের ব্যাপারটা, ফ্লাইমোর কিট অ্যান্ড ড্রোন প্যাকেজ আপনাকে আমরা আজকে বলে দিয়েছি। অ্যান্ড এইটাকে আরেকদিন আমরা পুরোটা ওপেন অবস্থায় নিয়ে যেয়ে কোনো একটা ছাদে বা কোনো ওপেন প্লেসে এটা চালিয়ে আপনাদেরকে আমরা দেখাবো। সেটা করবে আমার ভাই সাদা। অ্যান্ড তার পাশাপাশি আমিও থাকবো, ভালো একটা প্লেসে যাবো যাতে ভালো একটা ব্যাকগ্রাউন্ড, পুরোটা এটা স্পিড, ক্যামেরা, ফিচার সব অল ওভার ব্যাপারটা আপনারা যেন জানতে পারেন। সো অনেকদিন ধরে আমরা এটা ছিলাম যে এটা মোটামুটি একটা ইন্ট্রো ভিডিও করে ফেলেছি। সো সাথে থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, পুরো শেষ করে আপনার মতামত জানাবেন যে নতুন কি আপনারা চাচ্ছেন। আল্লাহ হাফিজ।